কেন শুরু হয়েছিল মহিষাদলের রথযাত্রা? এর উত্তর খুঁজতে গেলে ইতিহাসের পাশাপাশি শোনা যায় এক লোককথাও। বলা হয় বর্গী আক্রমণের সময় বহু ভক্ত পুরীর রথযাত্রা যেতে পারতেন না। তাদের ইচ্ছা পূরণ করতেই মহিষাদলে শুরু হয় রথযাত্রা 1776 সালে রানী জানকীর হাত ধরে। যদিও এই কাহিনীর কোনো প্রামাণ্য ঐতিহাসিক নথি নেই। প্রামাণ্য নথি অনুযায়ী 1804 সালে মতিলাল উপাধ্যায়ের থেকেই মহিষাদলের রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। তবে এই রথকে ঘিরে লোকবিশ্বাসের শেষ নেই। জনশ্রুতি বলে এই বিশাল রথ তৈরি হয় জিদান কাঠ বা মন্ত্রপুত কাঠে। ইতিহাস নয়, তবু এই বিশ্বাস আজও মহিষাদলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আজও মহিষাদল রাজবাড়ির প্রায় 75 ফুট উঁচু 36 চাকার বিশাল কাঠের রথ বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রার সাক্ষী। প্রথমে রথটি ছিল 17 চূড়া বিশিষ্ট। পরে 1861 সালে রাজা লক্ষ্মণ গর্গের সময় এক ফরাসি শিল্পীর নকশায় রথটি নতুন রূপ পায়। 13টি চূড়া, ঝুলন্ত বারান্দা এবং 4 কোণে পতাকাধারী কাঠের মূর্তি যুক্ত হয়। আর এই রথকে ঘিরে রয়েছে আরও এক বিস্ময়কর লোককথা। জনশ্রুতি বলে একসময় মহিষাদলের রথ নাকি নিজেই গাছপালার উপর দিয়ে উড়ে রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়েছিল। ফিরে আসার সময় তার বিশাল চাকার গায়ে লেগে গিয়েছিল কুঁচো চিংড়ি। সত্য মিথ্যার বিচার নয়, কিন্তু এই গল্প আজও মহিষাদলের মানুষের মুখে মুখে বেঁচে আছে। এই রথযাত্রার আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এখানে ভগবান জগন্নাথের সঙ্গে একই রথে আসীন হন মহিষাদল রাজপরিবারের আরাধ্য মদন গোপাল জিউ এবং শ্রীধর জিউ। আজও রথযাত্রার সূচনা হয় রাজপরিবারের উত্তরসূরির ঐতিহ্যবাহী পালকিতে আগমনের মাধ্যমে। গৌরবের কথা, রথের রেপ্লিকা লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামেও রক্ষিত আছে। বাংলার রথযাত্রার ইতিহাসে যা এক বিরল ঐতিহ্য। ইতিহাস, লোককথা ও রাজকীয় ঐতিহ্য আর অটুট বিশ্বাস সব মিলিয়ে আজও মহিষাদলের রথযাত্রা বাংলার অন্যতম অনন্য রথোৎসব। এই তো বাংলার ইতিহাস, মহিষাদলের রথযাত্রার ইতিহাস।